আজকে শেয়ার করবো তোমাদের সাথে নরম তুলতুলে এক ব্রেকফাস্ট রেসিপি। দুর্দান্ত খেতে হয়, একই জিনিসে দুটো স্বাদ পাবে। তো ময়দা নিয়েছি, তার উপর নুন, চিনি, ইস্ট, শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল আর দুধ মিশিয়ে নিয়েছি। এবার এটা হালকা হালকা করে মেখে নেবে। এরকম চ্যাটচ্যাটে মাখা হয়ে গেলে তেল দিয়ে আবার ঠেসে নিতে হবে। একটা সফট ডো করে নিয়েছি। এর উপরে সাদা তেল আবার মাখিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে সবজি কেটে নিয়েছি, আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এদিকে পেঁয়াজ আর পেঁয়াজের পাতা। সর্ষের তেল গরম করে 5 ফোড়নে দিয়ে এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব নুন দিয়ে। পেঁয়াজ আর পেঁয়াজের পাতা এটাও 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আলু। আলুটা যেহেতু একটু শক্ত, তাই আগে 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। যখন 50% হয়ে যাবে ভাজা, মানে সিদ্ধ, আলুটা সিদ্ধ হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দেব। এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দেব হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন, আর দেব চিকেন মশলা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার সবজিটা মজে আসবে আর মাঝে মাঝে এরকম একটু খুন্তি দিয়ে খুন্তি দিয়ে ঘেটে দেব। এবার জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখো একটু ভাজা মশলার স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আবার মিশিয়ে এবার তুলে নেব। হতে থাক। এদিকে দেখো ডোটার কি অবস্থা, ফুলে ফেপে বাইরে বেরিয়ে এসেছে আর কতটা জালিদার। এবার এটাকে আবার একটু ভালো করে ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর এবার লেচি কেটে নেব। বড় বড় করে লেচি করে নেব, অনেকটাই বড়। এবার ময়দা দিয়ে একটা বড় রুটি বেলে নেব। এর উপর যে পুরটা রেডি করেছিলাম সেটা রুটিটার সারা গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক এইরকম করে রোল করে নিতে হবে আস্তে আস্তে। রোল হয়ে গেছে। এবার একটা ছুরিতে তেল মাখিয়ে এরকম কেটে নেব। কেটে নেওয়ার পর একটু গোল শেপ করে নিতে হবে। সবগুলো রেডি হয়ে গেছে। এবার ঝাঁঝরি থালাতে তেল মাখিয়ে এবার বসিয়ে দেব। এবার আর একটাও রেডি করে নিলাম একইভাবে। এবার আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে মোড়াতে হবে, দেখে নাও। ঠিক রোলটা এইভাবে করে নেব। জল গরম ফুটতে শুরু করেছে। এবার ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দেবো। আর এদিকে যেটা রেডি হয়ে গেছিলো সেটাকেও কেটে নিচ্ছি। দেখো, তোমাদের যাতে বোঝার সুবিধা হয় তার জন্য বারবার করে দেখিয়ে দিচ্ছি। এবার একটু গোল গোল করে নেব হাতের সাহায্যে। দেখো এটা কত বড় হয়ে গেছে, এইটা কত ছোট আর এইটা কত বড়। এবার হাত দিলেই দেখো হাতেই উঠে আসছে। নতুনটা আবার সেট করতে দিলাম, মানে যেগুলো হয়ে গেছে তুলে নিয়ে বাকিটা দিয়ে দিলাম। এদিকে ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে কারি পাতা, সর্ষে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে এবার ওইগুলো